হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে সিএফএল এবং আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগের ম্যাচ কোথায় দেখা যাবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনেই রয়েছে। তার উত্তরও চলে এসছে। যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসির সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জি 24 ঘন্টায়। তাছাড়াও এই ম্যাচগুলো দেখা যাবে জি5 ওটিটি অ্যাপ এবং জি 24 ঘন্টার ইউটিউব চ্যানেলে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর আপডেট নিয়ে। সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাব নামছে টানা চতুর্থবার কলকাতা ফুটবল লিগ জয়ের উদ্দেশ্যে এবং সে লক্ষ্যেই তারা কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছে। প্রথম প্র্যাকটিস ম্যাচটা তারা শ্রীভূমির বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত হয়েছিল। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব নেমেছিল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে পিয়ারলেসের বিরুদ্ধে এবং সেখানেও কিন্তু ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আরো একটা আপডেট রয়েছে, তো তার আগে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে নেব। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে অফিসিয়ালি কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। তাছাড়াও মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সিএফএল এর প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বিএসএস এর বিরুদ্ধে এবং সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলের ব্যবধানে ম্যাচটাতে জয়লাভ করেছে। এরপর চলে আসবো আইএসএল এর বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। আইএসএল এর মূলত দুটো ট্রান্সফার আপডেট এই মুহূর্তে রয়েছে, একটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে এবং অপরটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মুম্বাই সিটি এফসি কে নিয়ে দুটো আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হলো জায়েস রানে। 31 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি আরো 1 বছরের চুক্তিবৃদ্ধি করে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মুম্বাই সিটি এফসির তরফ থেকে চলে এসছে। মুম্বাই সিটি এফসি কে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হলো মুম্বাই সিটি এফসি 29 বছর বয়সী স্পেনীয় অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরালের সঙ্গে কিন্তু একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। ধরা যেতে পারে প্রায় চূড়ান্ত করে ফেলেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মুম্বাই সিটি এফসি। এই প্লেয়ারটি আর্সেনালের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলেছেন। তাছাড়াও তিনি গ্রানাডা এফসি, বার্মিংহাম সিটি, হাল সিটির মতো দলেও কিন্তু খেলেছেন। তাছাড়া তিনি লাস্ট খেলছিলেন গ্রিকের প্রথম সারির দল ওএফআই ক্রিট এফসিতে। সেখানে তিনি লাস্ট সিজন 29টা ম্যাচে 4টে গোল এবং 4টে অ্যাসিস্ট করেছিলেন। প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে। তাকেই কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে মুম্বাই সিটি এফসি। শুধুমাত্র পেপার ওয়ার্ক এবং মেডিকেল বাকি রয়েছে। এই দুটো কমপ্লিট হয়ে গেলে আসন্ন সিজনে আমরা কিন্তু এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি জার্সিতে দেখতে পেতে চলেছি। নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। গতকালের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসির তরুণ ফুটবলার মাখান ছোটেকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কিন্তু যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে কিন্তু ডিল ডান হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে এই তরুণ রাইট উইঙ্গারের একটা মাল্টি ইয়ার লং ডিলে কিন্তু চুক্তি হয়েছে, অর্থাৎ তিনি লং টাইম কিন্তু মোহামেডান এফসিতেই থাকছেন। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।